বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল স্নান সেরে নিচ্ছে, স্নান সেরে ছাদে আসলাম জামা কাপড়গুলো মেলে দিতে। তো সকাল সকাল জামা কাপড়গুলো মেলে না দিলে না শুকাবে না, কেন সকাল থেকেই কিন্তু আকাশটা সেজে পেটে লেগে রয়েছে। মানে আকাশটা মেঘলা করছে, ডাকছে, আবার কখনো রোদ উঠছে, মনে হচ্ছে আজকে সকাল সকাল লাগবে, বুঝেছো? কেন অন্যদিন দেখছি বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আর সকাল থেকেই দেখছি আকাশটা এরকম করছে। আর অনেকটা আজকে কেচেছে, সেগুলো ভাবলাম তাড়াতাড়ি ছাদে এসে একটু মেলে দিই, রোদ্রে শুকিয়ে যাক। কেন রোদ্র শুকানো আর সিঁড়ি ঘরে হচ্ছে হাওয়াতে শুকানো ব্যাপারটা অনেকটা তফাৎ, তাই না? তো ওই জন্য ছাদে আমি জামা কাপড়গুলো মেলে দিতে এসেছি। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিই, তোমাদের কাছে পর আবার আসছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু রোদ রয়েছে, জানো তো? একটু আগে রোদটা ছিল না, আর আমি ক্যামেরার দিকে তাকাতে পারছি না, চোখটা যেন কিরম একটা হচ্ছে। রোদ থাকলেও না আকাশ কিন্তু ডাকছে বিশাল, জানো তো? তো এই দেখো জামা কাপড়গুলো সব মেলে দেওয়া হয়ে গেছে। উফ, আমি তাকাতে পারছি না ক্যামেরার দিকে। একটু আগে না পুরো অন্ধকার হয়েছিল, আবার দেখছি এক্ষুনি বিশাল রোদ উঠেছে, আবার কিন্তু তার মাঝখানে মেঘ ডাকছে বিশাল। তো যাই হোক, আমি আর রোদ দূরে থাকতে পারছি না বেশিক্ষণ, চোখটুক জন্য কেমনটা হচ্ছে। চলে আসলাম সিঁড়ি ঘরের দিকে, আর কিছুক্ষণ থাকুক। তো আমি ফাঁকার দিকে বার হয়ে এসে দেখি পিতু এই যে পোটেই বসে বসে কাঁচা হলুদ থেতো করছে। ও প্রতিদিনই একটুকুনি করে হলুদ থেতো করে মাখে, আর কাঁচা হলুদ মাখা খুবই উপকার। আর যদি তুমি একটু গরম ভাত দিয়ে কাঁচা হলুদ বাটা খেতে পারো আরও বেশি ভালো উপকার হয়। কিন্তু কাঁচা হলুদের গন্ধটা অনেকে সহ্য করতে পারে না, যেরকম আমি কাঁচা হলুদের গন্ধ কিন্তু সহ্য করতে পারিনি, খাওয়া তো দূরের কথা। তো পিতু এই যে থেতো করছে, আর আমাদের দিকে কিন্তু কাঁচা হলুদটা কিন্তু পাওয়া যায়, অন্য দিকে যেরকম কাঁচা হলুদ পাওয়া যায় না, অনেকে বাজার থেকে কিনে নিয়ে আসে, আর খুবই উপকার কাঁচা হলুদটা বাটা। তো বন্ধুরা এই তোমরা সবাই জানো, সেরে আমি ঘরের দিকে চলে আসলাম, আর ঘরের দিকে এসে দেখতে পেলাম, দেখো ঘরবাড়ির অবস্থাটা কি অবস্থা করে রেখে দিয়েছে। তো বিক্রম আর পিতু একটু আগে শর্ট ভিডিও বানালো, বানিয়ে বিক্রম ভাত খেয়ে ও প্রাইভেটে চলে গিয়েছে, কেন টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে। আর পিতু হচ্ছে ঘরের দিকে গিয়ে সাজের জিনিসগুলো সব খুলে খুলে রেখে দিচ্ছে। তো দেখো ঘরবাড়ির অবস্থাটা, কখন বলো দিন এসব জিনিসপত্র গুছাবো। পুরো সাজের জিনিসের থেকে, ওড়নার থেকে, জামার থেকে, প্যানের থেকে সারা ঘর সারা বিছানাতে ছড়াছড়ি হয়ে রয়েছে। আর এদিকে তন্ময় কাজ দেখতে পাচ্ছ, টিভি ছেড়ে দিয়ে ও স্নান করতে গিয়েছে। আজকে তন্ময় দুপুরের খাওয়া দাওয়াটা সেরে তারপরেই কিন্তু স্নান করতে গিয়েছে। ওকে বলেছি সকাল সকাল স্নান করে নে, বললো স্নান করছি বলে এতটা বেলা করে স্নান করতে গিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ স্নান করছে, দাও তোমাদেরকে জুম করে দেখাই, ওই যে স্নান করতেছে। টিভিটাকে বন্ধ করে রেখে দিয়েছি বলেছি, ও টিভিটাকে ছেড়ে রেখে দিয়েই স্নান করতে চলে গিয়েছে। তো চলো আমি ঘরটা ঝটপট করে গুছিয়ে তারপরে দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার পরে আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখানে বসে পড়েছি, শর্ট ভিডিও বানিয়ে কষ্ট হয়ে গেছে তাই। তো আমাদের শর্ট ভিডিও বানানো হয়ে গেছে, আর এখানে কিন্তু তিনজনে আছি, তন্ময় আছে, আমি আছি, আর আছে পিতু সাথে। তো এখানে বসে বসে না একটা সুগন্ধ পাচ্ছি। কি সেই সুগন্ধটা বল তোরা একটু, পিতু বলো কি? ফুচকা 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 আজকের পিতুর বাবা ফুচকা বানাচ্ছে। তো কতটা ভালো বানাতে পারছে, কিরকম ফুচকাটা বানাচ্ছে সেটা তো একটাবার দেখতে হবে, তাই না? তারপরে খাওয়া তো পরের কথা। আর বানাচ্ছে যে গেলে তাহলে খেতে তো পারবো অবশ্যই। তো আমি আর এখানে বসে থাকতে পারছি না, এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে নিচে থেকে, হাওয়াতে ওপরে চলে আসছে। তো তিনজনেই যাব, গিয়ে দেখবো, ফুচকা খাবো, তারপর তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়া যাক, দেখে আসি কিরকম ফুচকা বানাচ্ছে। চলে আয় আমার সঙ্গে সঙ্গে সবাই, ওটা নিয়ে আয়। আজকে পিতুর বাবা কিরকম ফুচকা বানাচ্ছে, চলো সবাই গিয়ে আক্রমণ করি। চলো সব হাড়ি কুড়ি ভেঙে দেবো। তো আমরা সবাই চলে এসেছি যেখানে ফুচকা বানাচ্ছে সেখানে, আর এখানে এসে দেখছি এত গরম লাগছে, এখান থেকে বার হতে পারলে বাঁচি। মেজদা ওরে বলেছিলাম যে ফুচকা বানাতে পারবি না, এসব কাজ করিস না, তো বললো একটা দিন ট্রাই করে দেখি। আমি বলছি ঠিক আছে, লুচি বানাচ্ছিস কি ফুচকা বানাচ্ছিস সেটা পরে দেখবো, আর তোমাদের তো অবশ্যই দেখাবোই। তো আমরা চলে এসেছি, ওখান থেকে ফাঁকায় বার হয়ে গেছি, তো কাপড় টাপড় আজরে নিয়েছি, আর চলে এসছে দেখো ফুচকা গরম গরম। আর ফুচকার সাইজটা দেখো পুরো একদম লুচি লুচির মতন লাগছে। কলকাতায়
1 টাকাতে একটা ফুচকা পাওয়া যায় না, সেরকম সাইজ হয়েছে। তো লুচি হয়েছে কি ফুচকা হয়েছে এবার তোমরা আমার বুঝতেই পারছো, আমাকে আর বলতে হবে না। কিন্তু টক জলটা না বেশ বানিয়েছে, খেতেও কিন্তু টক জলটা হেভি লেগেছে। আলু মাখানোটাও ভালো হয়েছে, কিন্তু ফুচকাটা ভালো বানাতে পারেনি। আর ফুচকাটা চাইলেও কিন্তু সবাই ফুচকাটা বানাতে পারে না, যারা ফুচকার ব্যবসা করে তারাই একমাত্র খুব ভালো ফুচকা বানাতে পারে। কারণ আটা মাখানোর মধ্যে একটা ব্যাপার আছে, অনেক নিয়ম আছে, সেটা কিন্তু সবাই জানলেও বলতে চায় না। তো যাই হোক, ফুচকা খাওয়া হয়ে গেছে, খেয়ে আমি রেডি হয়েছি, রেডি হয়ে শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি। এবার জায়গা মতন জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, ব্লগটা আমি আজকের মতন এখানে রেখে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানালাম শুভরাত্রি।